বসবাস করে সিমর, দৈনন্দিন খানা ছিল তার 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? কর্তা ওয়াকুল মিকুনি হার সপহসাম মিরসানা দরিস্তেতু আজলামাকাম। বড় বড় সাগর সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল রঙের তিমি মাছ। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? কয়দিনের জন্য? দুনিয়ার কোন মানুষের আল্লাহ রিজিকের মালিক বানায় নাই। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ রিজিকের মালিকানা রেখেছেন, তার কাছে এত ভয় কেন পাও? হায়াতের মালিক আমার আল্লাহর হাতে, দুনিয়ার কারো হাতে হায়াতের চাবি দেয় নাই, এত ভয় কেন দুনিয়াওয়ালারে পাও? ডাক্তার মানুষেরই সুস্থ বানায়, ডাক্তার সুস্থ বানানোর মালিক না। যদি মালিক হইতো ডাক্তার অসুস্থ হতো না। মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ, কোন মানুষের হাতে নেই। অতএব দুনিয়াওয়ালার এত কেন ভয় পাও? ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। দুনিয়াতে জান্নাতটা কামাই যদি করতে চাও, একা একা পারবা না, কারণ তুমি আমি জন্মগত দুর্বল। আবার যেই দুনিয়ার জমিনে বৈশা আমল করব, সেই জমিনটা বড় নাপাক। চোখ দুইটা যেদিকেই ঘুরাই, গুনা 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 গুনা। আজ এই রূপসা এলাকার ভেতরে বেহেশতের বাগান, যেই বাগান সম্পর্কে আমার পয়গম্বর বলেন এত দাম, এই বাগানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু এরপরও ভয় লাগে। কত কপাল পোড়া বাড়ির থেকে বলে আসছে রূপসা স্ট্যান্ডে বয়ানে যাই, কিন্তু কপাল বড় খারাপ। বয়ানে যাই কইয়া প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানপাটে আড্ডা দেয়, বিড়ি টানে আর গুনার গল্পে গুজবে লিপ্ত। আর একদল প্যান্ডেলে পয়সাও কপাল খারাপ, মোবাইল নিয়ে ব্যস্ত, বয়ানটা কলবে ঢুকাইতে পারলো না। আর একদল কপাল পোড়া বয়ানে বসছে ঠিক, কিন্তু মোনাজাত না দিয়ে চলে যাবে, কান্না নাই তওবা নাই। আসছে যেমন চলেও তেমন যাবে, কান্না নাই তওবার সুযোগ নেই। কিছু কিছু কপাল পোড়ারা দেখবা ইচ্ছা কইরা চলে যায়, কারণ বুঝতে পারে এখন বুঝি হুজুরে কান্দাইব, তওবা করবে, আমি হাত তুলতে বলবে, আর আগেই ভাগি। আবু জাহাল মোনাজাতের আগে চলে যায় কপাল পোড়া। 2 ঘন্টা বসিয়া বয়ান শুনে 5 মিনিটের জন্য বসিয়া মোনাজাতটা দিতে পারে না, কপাল পোড়া। এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত হয়ে গেছে, রে বাবা তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেছে। এই মোবাইলে বলো তোমাকে জাহান্নাম পর্যন্ত না নিয়ে থামবে না। তুমিও মান্যত করেছো মোবাইল নিয়ে জাহান্নামে গেলে যাব, সেই কারণে মোবাইলের কলবে ঢুকাইয়া মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো। মোবাইলের মোহাব্বতে মা কইছে বন্ধ কর, মায়েরে গালি দিছো। এই বেয়াদবেরা, বাবায় বলছে মোবাইলটা বন্ধ কর, বাবারে গালি দিছো। কলেজ ভার্সিটি স্কুলের শিক্ষক বলছে মোবাইল চালাবি না, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কি বাবার টাকা আছে এই বাহাদুরি? তোর কপালে মরার আগে জুতার বাড়ি লিখে রাখ। মোবাইলের কারণে বড় বড় মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। মোবাইলের কারণে কত মানুষের তুই গালি দিছো মনে মনে। এই মোবাইলের কারণে তোর কিডনি খারাপ, চোখের পাওয়ার নাই, ব্রেন নাই, হার্ট দুর্বল, তোর খবর নেই। এই মোবাইলের কারণে
কারণে মা বাবা সন্তানের হক আদায় করে না, সন্তান মা বাবার হক আদায় করে না, ভাই ভাইয়ের হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, সারা রাত সারাদিন মোবাইলের গুনাহ করে গুনাহ। নাউজুবিল্লাহ। এমন একটা সাইট নাই যে মোবাইল তোমার আক্রমণ করে না। মোবাইলের কারণে লেখাপড়া নাই, মোবাইলের কারণে বান্দা তোমার রাতের আদরে আল্লাহর দেয়া নিয়ামতের ঘুম শেষ। এই মোবাইলের কারণে মায়ের টাকা বাবার পকেটের টাকা চুরি করে চলে সন্তান। তাহলে তুই তো চোর, বাবার টাকা চুরি করেছ তুই চোর। বাইরের চোরে যদি তোর বাবার টাকা কাইটা নিয়ে যায় তোর বাবার তেমন কোনো ক্ষতি হবে না। এ যুবকেরা লিখে রাখ, কিন্তু তুই সন্তান হইয়া যদি বাবার টাকা চুরি করো পকেট থেকে, তোর বাবায় যদি কোটি টাকাও কামাই করে তোর বাবার কামাইতে বরকত হবে না। বাইরের চোরে নেওয়ার থেকে তুই চুরি করা আরো ক্ষতি। মোবাইল চালানোর জন্য টাকা চুরি করছো মায়ের আর বাবা, এই চুরি করতে 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 এক সময় বড় চোর হয়ে যায়। এই মোবাইলের কারণে নামাজ নাই, মসজিদে ঢুকবা সেখানেও ঝামেলা। মোবাইলে এমন এক রিংটোন লাগাইছো, আল্লাহর সাথে বান্দার মোহাব্বতের মাঝখানে মোবাইলের রিংটোন সব ধ্বংস করে দিল। এই গজব বেঈমানেরা এক রাত্রে বানায় নাই, শত শত বছর ফিকির কইরা এই গজবটারে বানাইছে। পকেটে লইয়া ঘুরবি জাহান্নামের ফ্যাক্টরি। অথচ দেখ আল্লাহ কিন্তু কত দয়ার মালিক, দুনিয়ার মানুষের এমন সুন্দর সুযোগ দিয়েছে যে মোবাইল কেমন একটা জিনিস যে তুই মোবাইলটা খুললেই যে দেখবি গুনাহ তা না। তুই কোরআন তেলাওয়াত শুন, মক্কা শরীফের ইমামের তেলাওয়াত, মদিনা শরীফের ইমামের তেলাওয়াত, আমাদের আহলে হক আলেমদের কত সুন্দর বয়ান, এটিও তো আছে, এটি শুনবে না। এখানেও তো একটা পরীক্ষা যে রাস্তা দুইটাই কিন্তু আছে, তুই কোন দিকে ঢুকতেছ। সারাটা রাত গানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আজরাইল যদি আইসা দেখে তুই গান শুনতেছ, কবরে কি উপায় হবে? তুই তো হিন্দু না, তোরে বুঝাইতে আমার এত কষ্ট হবে কেন? তুই তো ইহুদির বাচ্চা না, তুই তো আদমের সন্তান, তুই তো বান্দরের বাচ্চা না, বুঝাইতে কষ্ট হবে কেন? তো মুসলমান দাবি করিস না, ঝামেলা নাই। মুসলমানও দাবি করবি, আবার গাঞ্জাও খাবি, মদও পান করবি। ইসলামটারে তোর বাবার কেনা সম্পদ মনে করেছো, যেমন মনে চাই তেমন চালাবি। তোর মতো মুসলমান রসুলের দরবারে না গেলে রসুলের কি ক্ষতি হবে? তোর মতো গাঞ্জাখোর মনখোর আমার রসুলের না মানলে রসুলের কি ক্ষতি হবে? ইসলামটারে নিয়ে চালাকি করো না, রাবারের মতো টাই না, যে যেদিকে নিতে পারো নিয়ে যাও, আর বলে এটাই ইসলাম। ইসলামটারে এত সোজা মনে করলা? মদিনার ইসলাম তো এত সহজ না যে তুমি গাঁজা খাইয়াও কবা আমি ইসলাম মানি না। মদিনার ইসলামে এত অপবিত্র না। তুমি দাড়ি খাইতে বলবা আমি মুসলমান না, মদিনার ইসলাম এটা সমর্থন করে না। তুমি ইসলামটারে এত খাটো করো কেন? অথচ ইসলাম গোটা দুনিয়ার মধ্যে পবিত্র একটা আদর্শের নাম। বেঈমানেরা ইসলামের আদর্শ দেখলেই মাথা নত করে ফেলবে, অথচ কিছু কিছু মুনাফিক মুসলমানের চরিত্রের কারণে বেঈমানেরা ইসলামের আদর্শ দেখা তারা হাসে। জান্নাত পাওয়া সোজা না। এতক্ষণ আলোচনা কলবে ঢুকলে টের পাওয়া জান্নাত কত কঠিন। জান্নাত পাওয়া যদি সহজ হইতো তো আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত্র নামাজে কাঁদলেন কেন? ও ইসলামের ব্যানারওয়ালা বাতিলেরা, কালা চশমা লাগাইয়া
কান্না লাগে না? জবাব দাও, সাহাবায়ে কেরামের থেকে বড় মাওলানা তুমি? না। আবু বকরের থেকে বড় যোগ্যতা তোমার? জান্নাতের টিকিট পেয়েছে আবু বকর। রাতের বেলা নবী কান লাগায় শুনে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ, নজর লাগায় দেখে কেউ না, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহু আকবার। মদিনার নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? কয় জাহান্নামের আযাবের ভয়। নবী বলেন, জান্নাতের টিকিট তো আপনার দর্শনার নামে আল্লাহ পাঠাইছেন, আপনি তো প্রথম সিরিয়ালে আছেন, এত কাঁদেন কেন? আবু বকর বলে, নবী আপনিই তো কিয়ামতের বয়ান করেছেন, কিয়ামতের ময়দান এমন কঠিন হয়ে যাবে, জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত। আল্লাহ। সমস্ত মানুষ দাঁড়াবে উলঙ্গ। আল্লাহ পাক রাগান্বিত একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজ দুনিয়ার এ রাজা বাদশারা, এ বাহাদুরেরা বল, হাসরের ময়দানের বাহাদুরি আর রাজত্ব কার? কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হবে। আমার আল্লাহ আবার নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। ওই হাসরের ময়দানে সূর্যকে আল্লাহ বলবে, নিচে নাম, যত তাপ আছে সব তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা, মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও, পেটে বড় ক্ষুধা। ও নবী, আপনিই তো বলেছেন ওই হাসরের ময়দান এত কঠিন হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবেন, ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবেন, ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া যাবেন। সবাই কাঁদবেন, নবী আমাকে, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মায়ার নবী আমার রুমের মধ্যে বসে বসে দেখলাম গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কান্না করেন? বলে, হাসরের ময়দানের আযাবের ভয়ে কান্না করি। কেমন আযাব যে নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় আম্মা জান বলেন, আয়েশা বলেন, নবী আপনি কি করবেন এই মুসিবতের সময়? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি রহমতের নবী মাকামে মাহমুদে আল্লাহর আদালতে সিজদায় পড়ে কাঁদবো, আমাকে বাঁচানোর কথা বলবো না, আমি আল্লাহর কাছে কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীজির কান্না দেখে আমার আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জানা এসে বলে, নবী আপনি কোটি কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী দেখিয়া বাঁচিয়া সব জান্নাতের গোড়ায় নিয়ে যাব। ও নবীর উম্মতের দল, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো দামি মা জমিনের মধ্যে আর কেউ নাই। ও আম্মা জান, আপনি
আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, কয়দিনের দুনিয়াতে বাহাদুরি করবেন? আজরাইল যখন হাজির হয়ে যাবে, 5টা সাদা কাফন ছাড়া আপনার কিছুই থাকবে না। এরে আম্মা জান, একটা নেককার সন্তান জমিনের মধ্যে রেখে যান। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না। নিজেরে আল্লাহ আকল দিছে, নিজেরে প্রশ্ন করো রে বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আলেম ওলামাদের কথা মিথ্যা মনে করে বসছো। আরে যতই মিথ্যা মনে করো, আসলে আমার আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবেন তাও আল্লাহ বলেছেন। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, তুমি শ্রোতা হইয়া মাটিতে বৈশা বয়ান শুনো। ওরে আমার বক্তাগিরির বাহাদুরি কতক্ষণ জানো? যেদিন আজরাইল আসিয়া ধরিয়া ফালাইবে, ওই দিন আমার ভাবার বাহাদুরি বন্ধ হয়ে যাবে। আমি এত বড় সম্মানের ব্যক্তিটাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তুমি রিক্সার ড্রাইভার, তোমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি এত সম্মানিত হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়া দিবে না। ওই কাফনের উপরে লেখা থাকবে না আমি বক্তা, ওই কাফনের উপরে লেখা থাকবে না তুমি টাকাওয়ালা, ওই কাফনে লেখা থাকবে না তুমি ডাক্তার, ওই কাফনে লেখা থাকবে না তুমি চেয়ারম্যান, তুমি এমপি। ওরে রিক্সাওয়ালার লাশটাও যাব, ওরে ধনী গরিব সবার লাশের হালাতে কি হয়ে যাবে রে বাবা? ওই অন্ধকার কবরে রাখিয়া মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া যখন সবাই বিদায় নিয়ে চলে যাবে, ওই কবরে যাওয়ার পর কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। আমাকেও যেই প্রশ্ন করবে বাবা, তোমারও সেই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, উম্মতের দল দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, তারা বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম একমাত্র আমার ইসলাম। দুনিয়াতে যারা নবীর আদর্শ মানিয়া চলবে, মাথার চুলগুলো নবীর তরিকায় কাটলো আর রাখলো, নখগুলো কেমনে কাটবে সেখানেও নবীর তরিকা যারা মানবে, জুতা 2টা কেমনে পরবা খুলবা সেখানেও নবীর তরিকা যারা মানিয়া চলবে, মায়ার নবীরে দেখাইয়া বলবে চিরনিরে আশেক বল। যারা সুন্নতের আমলের পাগল, ওরা আমার মায়ার নবীকে দেখা মাত্র বলবে ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীরে না দেখিয়া নবীর আদর্শের টুপি দাড়ি রাখছি, পাগড়ি পরেছি। কত দুনিয়াদারেরা টুপিওয়ালা বলে গালি দিত, তারপরে টুপি ফালাই নাই। দাড়িওয়ালা বলে গালি দিত, দাড়ি ফালাই নাই, জামা ফালাই নাই, পাগড়ি ফালাইয়া দেই নাই। আমার আল্লাহর নবী বলেন, সাথে সাথে আল্লাহ গাইবি একটা আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দাটারে আর সময় নষ্ট করিও না, এখনই কবরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, কবরটারে বড় বালাখানা বানায় দাও। আল্লাহর নবী বলেন, যারা রবের গোলামি না করিয়া, ইসলাম না মানিয়া, নবীর সুন্নতের জবাই করিয়া কবরে যাবে তওবা না করিয়া, এদেরকে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নত মানে না, এই কপাল পোড়া বেনামাজি গুনাহগারেরা যখন কবরে যাবে, প্রশ্ন করা মাত্র বলবে হা হা লা আদরি, বড় আফসোস আফসোস, আমি কিছুই জানি না। নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ বলবেন, ও কবরের ফেরেশতা, এই বেনামাজি গুনাহগার নাফরমান, এর কাছে
করিও না, আর কোন সময় সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সময় দেই নাই, আমার দেওয়া নিয়ামত পেয়ে শুকর আদায় করে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। এখন আর দেরি না করিয়া কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা দাও। কবরের ভেতরে একটা না দুইটা না 99টা সাপ। আল্লাহ পাক সর্বশেষ রাগান্বিত হয়ে বলবেন, কবরের মাটি এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কই টাকাওয়ালারা কই গেল, বাড়িওয়ালারা কই গেল? বাড়ি ভরে রইল, বাড়িওয়ালারা কেউ নাই। ও আল্লাহর বান্দা, যত বড় বাহাদুরি করো, 3টা সাদা কাফন ছাড়া কবরে কিছুই নিতে পারবা না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর সাহায্য ছাড়া চলা যাবে না। কারণ আমরা বড় দুর্বল, আমার আল্লাহ সবল। আল্লাহর সাহায্য নিয়ে তওবা করো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ হায়াতের মালিক আল্লাহ, মরিয়া গেলে যাব, বেঁচে থাকলে থাকবো, আর নবীর সুন্নতের বিপরীত চলবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক লেখাপড়া করে স্কুল কলেজে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার বিরোধিতা করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা যদি খাঁটি ভাবে করতে পারো, আমার আল্লাহর সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহর কাছে বলতে থাকো, রে মালিক আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا উদয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকগুলো দিনদার বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, গায়বী খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবকগুলো দিনদার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, আদবলা বিনয়ী জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত রউফ দান করেন। আয় আল্লাহ, ইলমু হিকমত আমলে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, সবার
কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।